বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি উপস্থিত হয়েছি নদিয়ার এক বিতর্কিত শক্তিপীঠ বা সতীপীঠ, যেটাই বলবেন। এই সতীপীঠ আর শক্তিপীঠ যেটাই বলুন, এটা নিয়ে মানুষের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। কেউ বলে এটা শক্তিপীঠ, আবার কেউ বলে এটা কোনো সতীপীঠের মধ্যেই পড়ে না। কিন্তু নদিয়ার বাসীর কাছে এটা একটা গর্বের সতীপীঠ হিসাবে আমরা মনে করতে পারি। আজ আমি গিয়েছিলাম এই সতীপীঠ দর্শনে। আপনারা নিশ্চয় নাম শুনেছেন জোরানপুর কালীবাড়ি, যেটা বর্ধমান এবং নদিয়া জেলার মিলনস্থলে অবস্থিত। আপনারা দেখুন, এটাই হচ্ছে মেন জায়গা, যেখানে পুজো হয়। মাঘী পূর্ণিমায় বড় মেলা বসে। এই বটবৃক্ষ এত সুন্দরভাবে চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে। এই বটবৃক্ষকেই পুজো করা হয়। খুব নিরিবিলি, শান্ত স্নিগ্ধ জায়গা। বিশাল প্রাচীন এক বট গাছ, যেটা মায়ের বেদি হিসাবে পূজিত হয়। কথিত আছে এখানে নাকি দেবীর মাথা পড়েছিল। শিব যখন দেবী পার্বতীকে নিয়ে হন্তদন্ত করে ছুটছিল সতীদেহ নিয়ে, এইখানেই পড়েছিল দেবীর মাথা। আর এখানে পাঠা বলির সেই জায়গা, এখানে পাঠা বলি হয়। মাঘী পূর্ণিমায় তবে এই শক্তিপীঠ বড়ই ভয়ঙ্কর। নিস্তব্ধ পরিবেশের মধ্যে আপনার একবার হলেও গা ছমছমিয়ে উঠবে। আর এখানে যাওয়ার রাস্তা, সেটার কথা আর কি বলবো, গায়ে কাটা দেবে। এমনই এক পরিবেশের মধ্যে এই মায়ের অবস্থান। তবে বন্ধুরা, পারলে অবশ্যই একবার আসবেন এই জোরানপুর কালীবাড়িতে এবং অনুভব করবেন এখানকার মায়ের অনুভূতি। নিঝুম পরিবেশের মধ্যে অবস্থিত। অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।